নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে 34 সাইজ ব্লাউজে ফ্রন্ট সাইড কিভাবে স্টিচিং করবে তা পার্ট টু পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। দেখুন, আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি। 4টি করে পার্ট রয়েছে আমার, তো 4 পার্ট দেখতে পাচ্ছেন। এরপর আমরা স্টিচিং করব। তো দেখুন, এই ফলস নিয়েছি এবং মেন কাপড়টি ঠিক ফলসের উল্টো দিকে রেখে রাখবো। ফলসের ঠিক উল্টো দিকে, মেন কাপড়ের উল্টো দিকে ফলসটি রেখে এভাবে সেলাই করে নেব। ঠিক আছে, প্রতিটি মেন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে উল্টো রেখে ফলস তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন, এভাবে আমি সবগুলো সেলাই করে নিচ্ছি। মেন কাপড়টিকে উল্টো রাখবেন, তার উপর ফলস দিয়ে এভাবে সেলাই করে নেবেন। আপনারা অনেকেই এই ধরনের ব্লাউজের পার্টগুলো ঠিকঠাক করে জোড়া লাগাতে পারেন না, সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এরপর আমি কি করেছি, এক্সট্রা কাপড়গুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা যদি ফ্রন্ট সাইডের কাটিংয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করুন, আমি ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। দেখুন, এভাবে আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিলাম। 4টি পার্টেরই এক্সট্রা কাপড় আমি কেটে নিয়েছি। দুদিকে পার্ট রয়েছে, তো দুদিকের পার্ট মিলে 8টি পার্ট হবে। ঠিক আছে, এবার আমি জোড়ার নিয়ম দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে একটি পার্ট নিয়েছি, তার পরের পার্টটির ছোট দিকটা আমি রেখেছি হুকের দিকে। তো এইভাবে রেখে আমি নিচ বরাবর সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওটি একটু ফলো করলেই বুঝতে পারবেন। দেখুন, এভাবে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি তলাতে টেকিং দিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি একটা তৈরি করে নিলাম। এরপর দুটো পার্ট আমি জুড়ে নিয়েছি। এরপর তৃতীয় পার্টটি গলার সঙ্গে গলা মিলিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন, হাতার যে সেলাই করার সময় যেভাবে আমরা টেনে টেনে সেলাই করি, একইভাবে তৃতীয় পার্টটি সেলাই করার সময় এইভাবে টেনে টেনে সেলাই করতে হবে। আর অবশ্যই প্রতিটা পার্ট ডবলভাবে সেলাই করবেন। আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি জোড়া, অবশ্যই জোড়ার সময় ডবল সেলাই করবেন। ঠিক আছে, এবার আমি চতুর্থ পার্টটি জুড়ব। চতুর্থ পার্টে দেখুন, ওপর দিকটা গোল আছে এবং নিচটা সমান আছে। তো যে দিকটা গোল আছে সেদিকটা ওপরে রেখে আরেকটি নিয়ম হচ্ছে মোটা দিকটি হুকের দিকে থাকবে। দ্বিতীয় পার্টে যেমন আমরা ছোট দিকটি হুকের দিকে রেখেছি, তেমনি চতুর্থ পার্টে কি হবে, মোটা দিকটি হুকের দিকে থাকবে। তো এইভাবে হুক বরাবর হুকের দিকে রেখে নিচ বরাবর এভাবে সেলাই করে নিতে হবে। আর সেলাই করার সময় যদি কোনোভাবে কোনো কাপড় শর্ট পড়ে তাহলে কি করবেন, যে ফলস এবং মেন ফেব্রিক যখন সেলাই করেছিলেন চারপাশ, সেই সেলাইয়ের 2-3টে সুতো কেটে দেবেন। তারপরে টান দিলে সামান্য হলেও কাপড় বেড়ে যাবে। তো এই নিয়মে করলে সামান্য হলেও কাপড় বাড়বে। ঠিক আছে, এভাবে সেলাই করে আমি নিলাম চতুর্থ পার্টটি। এরপর ওপর থেকে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি।
এটিকে অনেকেই চাপ সেলাই বলে, যাতে নিচের কাপড়টি সুন্দরভাবে বসে যায়। আর এই সেলাইটি দেওয়ার সময় দুটো মুখের সেলাই একই দিকে রাখবে, এদিক সেদিক রাখবেন না। নিচের সেলাই সবসময় একই দিকে রাখবে। দেখুন আমার একই দিকেই রয়েছে। এরপর পাশ থেকে আমি আরও একটু সেলাই লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি রেডি করে নিলাম। একইভাবে অপর দিকেরটাও আমি রেডি করে নিয়েছি। এবার আমি হুক লাগানোর জন্য পটি নিয়েছি। একটি পটি আমি নিয়েছি 2.5 ইঞ্চি, আরেকটি নিয়েছি 2 ইঞ্চি। তো যেখানে আমি হুক লাগাবো সেই পটিটি আমি 2 ইঞ্চি নিয়েছি। সবসময় দুটি কাপড়কে সোজা দিকে রেখে বাম দিকের পটিটি হচ্ছে হুক লাগানোর পটি, আর ডান দিকের পটিটি হচ্ছে হুকের ঘরের পটি। তো আমি বাঁ দিকের পটিটি কাপড়টিকে সোজা রেখে তার উপরে পটিটি রেখে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এরপর ঘুরিয়ে আমি আরও একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সেলাই লাগিয়ে নিলাম। আমার হুক লাগানোর পটিটি লাগানো হয়ে গেল। এরপর ভাঁজ করে আমি মেশিন সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাত সেলাইও করতে পারেন, রান সেলাই বা হেম সেলাই, যা খুশি। তা আমি এখানে মেশিন সেলাই করে নিচ্ছি। ভাঁজ করে আমি আরও একটি সেলাই লাগিয়ে নিলাম। তো আমার হুক লাগানোর পটি রেডি হয়ে গেল। এরপর আমি কি করব, হুকের ঘরের পটি। তো তার জন্য আমি কি করেছি, কাপড়টিকে উল্টো দিকে রাখবো। দেখুন 2.5 ইঞ্চি। এবার কাপড়টিকে আমি উল্টো দিকে রেখে সেলাইটি করব। হুকের সময় আমি কি করেছি, কাপড়টিকে সোজা রেখে তার উপরে পট্টি লাগিয়েছি। হুকের ঘরের যখন পট্টি হবে, কাপড়টিকে উল্টো দিকে রেখে তার উপরে পট্টি রেখে এভাবে সেলাই করতে হবে। দেখুন এভাবে আমি পট্টিটিকে সোজা করে নিলাম। এরপর ভাঁজ করে সামান্য দূরত্ব রেখে আমি সেলাই করে নিচ্ছি। একটু বাড়তি রেখে সেলাই করতে হবে, পুরোপুরি ওপরের তুলে সেলাই করলে হবে না, একটু বাড়তি রেখে সেলাই করতে হবে। দেখুন এভাবে আমি দুটো সেলাই দিয়ে নিলাম। পাশাপাশি দুটো সেলাই এভাবে দিয়ে দিতে হবে। সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিলাম। দেখুন হুকের ঘর এবং হুক লাগানোর পটি দুটোই আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গলায় কাটিং করে নিয়েছি। এরপর গলায় আমি পটি 1.5 ইঞ্চি মাপে একটি পটি নিয়েছি। পটি লাগিয়ে নিচ্ছি কাপড়টিকে সোজা রেখে। আমি গলার এভাবে শেপ দিয়েছি। আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন বা চৌকাও দিতে পারেন, আপনারা যা খুশি। একইভাবে আমি দুদিকের গলায় সেলাই করে নিলাম। এরপর পটিটিকে ঘুরিয়ে ওপর থেকে আমি আরও একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করুন।
দেখুন এভাবে আমি রেডি করে নিলাম গলার পটি, বসিয়ে গলা রেডি করে নিয়েছি। এরপর আমি কি করব, নিচের পটি লাগাবো। তো নিচের পটির জন্য আমি কি করেছি, 2 ইঞ্চি মাপে একটি কাপড় নিয়েছি। সবসময় কাপড়টিকে সোজা রেখে পটি লাগাতে হয়। এরপর আমি কাপড়টিকে সোজা রেখে তার উপর থেকে আমি পটিটি বসিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি দূরত্ব বরাবর। এরপর পটিটিকে ঘুরিয়ে আমি উপর থেকে আরও একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সেলাই লাগিয়ে নিলাম। এরপর ভাঁজ করে কাপড়টিকে আরও একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হেম সেলাই বা রান সেলাই করতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য মেশিন সেলাই করে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত দেখুন, এইভাবে রেডি করে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।